ব্ল্যাক ডাই করা হেয়ার এবং হেনা হেয়ারে যে কোনো কালার ট্রান্সফরমেশন করতে গেলে সেই প্রসেসিংয়ে কালারের আনইভেন টোন আসে। অনেকেই বুঝতে পারে না যে আনইভেন টোনটা কী। আজকের ভিডিওটা স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা দেখুন, তাহলে যারা ব্ল্যাক কালার এবং হেনা ইউজ করেন তারা বুঝতে পারবেন কেন আমরা অন্য কোনো কালারে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলি যে আনইভেন একটা টোন আসবে, বা আপনার ইচ্ছে অনুযায়ী যে কালার আপনি করতে চাচ্ছেন সেটা করতে আসলে আমাদের কতটা কষ্ট করতে হয়। ব্ল্যাক কালার এবং হেনা হেয়ারে একটা এক্সট্রা কোটিং করে ফেলে, লাইক একটা এক্সট্রা লেয়ার করে ফেলে, যেটা খুবই স্ট্রং হয় এবং সেটাকে ব্রেক করার জন্য, ব্রেক বলতে বোঝাতে চাচ্ছি ওই কালারটাকে লাইট করে আপনি যে কালার পছন্দ করেছেন সেটা নেয়ার জন্য আমাদের কতটা স্টেপ পার করতে হয় এবং খুবই সাবধানতার সহিত। এই আপুর চুলে হেনাও করা ছিল এবং সে ব্ল্যাক টাইপের শ্যাম্পু ইউজ করতো যাতে গ্রেটা কাভার হয়। তো ওনার ডিজায়ার ছিল রেড কালার করার। তো রেড কালার করার জন্য ওনার যে কোটিং হেয়ার আছে, তো এটাতে তো বোঝা যাবে না, সেজন্য আমাদেরকে প্রিলাইটনিং করতে হয়েছে। বাট উনি প্রিলাইটনিং করতে চাচ্ছিলেন না। ওনাকে আমরা কালার দিয়ে প্রথমে টেস্ট করে নিয়েছিলাম এবং ওনাকে আমরা দেখিয়েছিলাম যে কালারটা অতটা বোঝা যাচ্ছিল না, যেহেতু ওনার হেনা ছিল ভেতরে, তার উপরে ছিল ব্ল্যাকের কোটিং। তো উনি দেখেছে, দেখে উনি বুঝেছে যে না, উনি যেভাবে কালারটা চাচ্ছে সেভাবে হবে না। তো আমরা তাকে প্রিলাইটনিংটা করেছি, খুবই মাইল্ড একটা প্রিলাইটনিং তাকে দিয়েছিলাম। আর আমার হাতে এখন যেই স্টেপটা চলছে, ওনাকে প্রিলাইটনিং এর পরেও যেখানে ব্ল্যাক খুব বেশি কোটিং ছিল সেখানের কালার টোনটা জাস্ট দেখেন, আনইভেন। এটাকেই বলা হয় আনইভেন। যে কালারগুলো লাইট হয়েছে হেয়ারের, সেটা হচ্ছে ওনার কাটিং হয়ে গেছে, কালোটা কমে গেছে, যার কারণে ওই লাইটিংটা এসছে। বাট বাকি চুলটা দেখেন ডার্ক রয়ে গেছে, কারণ এখানে হেনা এবং ব্ল্যাকের কোটিং অনেক ছিল। এনিওয়ে, যেহেতু ওনার হেয়ারটা আমাদের সেফ রাখতে হবে, এই জন্য আমরা সেকেন্ড টাইম আর প্রিলাইটনিং করিনি। আর উনিও এই জিনিসটা চাচ্ছিলেন না যে আরও প্রিলাইটনিং করা হোক, এই জন্য আমরা প্রিলাইটনিং না করেই যতটুকু রেজাল্ট এসেছে তার মধ্যেই আমরা হচ্ছে কালার ডিপোজিট করে দিয়েছি। যেহেতু এটা রেড কালার, রেড পিগমেন্টটা আমাদের হেয়ারেরও ন্যাচারাল একটা পিগমেন্ট যেটা আমাদের আন্ডারটোনে থাকে। তো কালার অ্যাপ্লাই করে ওনাকে মাইক্রোওয়েভিং করে রেখেছিলাম যেন কালারটা ঠিক মতো চুলের মধ্যে পৌঁছায়। অ্যান্ড দ্য রেজাল্ট ইজ জাস্ট অ্যামেজিং।